শুভেচ্ছা ছাত্রদলের পক্ষ থেকে। আমি আসছি খাবারটা দিচ্ছিল চেক করবো কালকে এসে আবার খাবো এত জোর না, একটু নষ্ট করবেন না, রাখেন না স্যার, রাখেন। আরে এত জোর না। এটা ওখানে বললেন এদিকে আজকে ঢাকায় যে ঘটনাটা ঘটেছে এটা একটা প্রাইভেট ক্লিনিক। আমি ওদের প্রতি, ওরাও দেশের স্বাস্থ্য সেবার সাথে জড়িত, তবে খুবই দুঃখের সাথে বলি তাদের অবহেলার কারণে আমাদের 6টা প্রাণ ধরে গিয়েছে। একজন মা নিউমোনিয়ার রোগী বোধ আমার মনে হয়, নট শিওর। একটা মা তার গরম লাগতেছে বলতে এসিটা বন্ধ করে দিই, বা এসির সাথে আমাদের অক্সিজেনের প্রভার একটা সংস্পর্শ আছে ভিতরে সাপোর্ট দেওয়ার জন্য। সেখানে এসিটা বন্ধ করেছে, বিকাল 4টা পর্যন্ত এসিটা পরে চালু করে নেয়। এতে গিয়ে অক্সিজেনের অভাব পড়েছে, বোধহয় সাফোকেশনও হয়েছে, 6টা বাচ্চা মারা গিয়েছে। আমাদের পুলিশ মোতায়েন করা হয়েছে। আমি রাস্তায় থেকে থেকে আমার অফিসের ডিজি গিয়েছে, এডিজি গিয়েছে, হসপিটাল ডাইরেক্টর গিয়েছে। আমরা ওইখানে একটা ইনকোয়ারি কমিটি করা হয়েছে। আমরা যথাযোগ্য যা প্রয়োজন, যতটুকু শাস্তির দরকার সেটা আমরা ব্যবস্থা করবো। এটা থেকে অন্যান্য জায়গায় আমরা মেসেজটা দিব। আমি ক্ষমতা আসার পর থেকে আমি নিজে ঢাকার শ্যামলীতে, চানখারপুলে, ফেনীতে আমাদের ডিসি মহোদয়ের নেতৃত্বে অনেক জায়গায় আমরা ক্লিনিকগুলি অভিযান চালাচ্ছি। যেগুলি লাইসেন্স নাই বন্ধ করে দিচ্ছি। যেখানে ডাক্তার ছাড়া কম্পাউন্ড বা নার্স দিয়ে সিজারিয়ান করা হয় বন্ধ করে দিচ্ছি। গত 17টি বছর ফেসিবাদের আমলে এমন তত্ত্বাবধায়কের সময় এই দেশে স্বাস্থ্য খাতে বরাদ্দকৃত টাকা লুটপাট করেছে। ইউনিসেফ, গ্যাবি, আপনার এডিবির পক্ষ থেকে বারবার 5বার তারা রিকোয়েস্ট করার সত্ত্বেও প্রাইভেট লোকদের কাছে সেই হামের টিকা সহ অন্যান্য টিকা কিনে ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার জন্য তারা আন্তর্জাতিক পর্যায়ে টিকা কালেক্ট করতে যায় নাই। এটা একটা প্রবলেম ছিল। যেসব মেশিন ইম্পোর্ট করলে টাকা মারা যাবে বেশি, এরকম বহু রেডিওথেরাপির মেশিন কিনে বিভিন্ন জায়গায় ফেলে রেখেছে। এগুলো অবসলিট হয়ে গিয়েছে। আমি ভিজিট করেছি খুলনায়, ফরিদপুরে, অনেক জায়গায়। কোনো স্ট্রাকচার ডিজাইন করে জনবলের প্রয়োজন চাহিদা অনুযায়ী করা হয়নি। আমরা একটা অত্যন্ত বিপজ্জনক এবং অত্যন্ত সীমাবদ্ধতার ভিতরে আমরা একটা ক্ষমতা গ্রহণ করেছি। আমাদের কাছে কোনো অর্থ করিও ছিল না যে আমরা রাতারাতি কিছু করতে পারবো। এর মধ্যে মিজেল অ্যাটাক করেছে আমাদেরকে। এই মিজেল অ্যাটাকের পিছনে বিগত 2টা সরকার দায়ী। তারা হামের টিকা 2020 সনের ডিসেম্বর মাসে প্রত্যেক 4 বছর পর পর এমআর টিকার ক্যাম্পেইনিং করার কথা ছিল। 2020-এর ডিসেম্বরের পরে তারা সেটা করেনি, যেই কারণে আমাদের উপর এসে পড়েছে। এখন কি একটু ভালো লেপ্টোস্পাইরোসিস।